আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আসলে আপনারা যারা আমাকে অনেক লাইক দিয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, তারা হয়তো বলতে পারেন আজকে কেন আমি আ ইউটিউবে আসলাম, মানে লাইভে আসলাম বা আপনাদের ইউটিউবে ঢুকলাম। আজকে আসার কারণ এটাই যে আসলে সবসময় সব কথা তো আর বলা যায় না, বা সবসময় তো সব কিছু একদম আমি ফোকাস করব, এটা তো ঠিক না। যে আমার বাচ্চা আন্দোলনে যাচ্ছে বা আমার বাচ্চা এটা করছে ওটা করছে, হ্যাঁ, এটা আমি তো বলে বেড়াবো না। কেন, যেহেতু আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবার মনে করি। যেহেতু আমি ব্লগ করি, তো আমি সেটাই, মানে ওটাই আমি বলতেছি। তা আমি আজকে কিছু কথা বলার জন্য আমি আসলে আজকে বাধ্য হলাম যে আজকে আমি কয়েকটা কথা বলবো। সেটা হলো, প্রথমত, আমার আমি হয়তো মা নামিনি, কিন্তু আমার মেয়ে, আমার ছেলে, আমার ননদের ছেলে, ওরা সবাই নেমেছে, ওরা সবাই স্টুডেন্ট। আমার মেয়ে মাত্র বিয়ে হলো 8 মাস হয়, ও অন্তঃসত্ত্বা, হ্যাঁ, ও 3 মাসের প্রেগনেন্ট। আমার সেই মেয়েও নেমে গেছে, আমার ননদের ছেলেও নেমে গেছে, ওরা সবাই আন্দোলনে যোগ দিয়েছে, হয়তো আমরা যাইনি। হ্যাঁ, আমার বাচ্চারা তো গেছে, আমার বাচ্চাদেরকে বাধা দিইনি, গেছে, হাসতে হাসতে দিয়েছি, যাও। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আজকে আন্দোলন শেষ হলো, আজকে সবার বিজয় বিজয় হলো, স্টুডেন্টদের বিজয় হলো, আমাদের ছাত্রদের বিজয় হলো, আমাদের যে বাচ্চাগুলো মারা গেছে আজকে ওদের বিজয় হলো। আজকে ওদের জন্য আজকে আমাদের দেশ আজকে স্বাধীন লাভ করলো। যাদের রক্ত ঝরেছে, যারা, কি বলবো, মানে বুককালি হয়েছে, সেই মাই জানে তার কি গেছে। কেন, আমি নিজেও মা, আমারও 2টা সন্তান। তো আপনাদের দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, এই যে বিজয় মিছিল করতেছেন, সবাই করতেছেন, কিন্তু এই যে পাশাপাশি হাঙ্গামা করছেন, এই আগুন দিচ্ছেন মানুষের বাড়িতে, তারপরে শুনলাম হিন্দু, মানে আমার মেয়ের অনেক ফ্রেন্ড সার্কুলার আছে, ওরা হিন্দু, ওদের ওইদিকে মন্দির ভাঙা হচ্ছে। হ্যাঁ, দেখেন, আমরা তো মুসলমান, তাই না? আল্লাহর বান্দা তো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম নিয়ে বিবাদ করতে না করেছে। তো আপনারা কেন, শুধু আমার মেয়ের বান্ধবী বলে না, আমি প্রত্যেকটা ধর্মের লোকের কথাই আমি বলছি এখানে, হ্যাঁ, যে কেন আপনারা এগুলি করছেন, কিসের জন্য করছেন? আপনারা প্লিজ এগুলো করেন না। এগুলির জন্য আমাদের বাচ্চারা শহীদ হয়নি, আমাদের বাচ্চারা চেয়েছে দেশটা উন্নত হোক, শান্ত হোক, মানে দেশটা ভালোর দিকে যাক, আমাদের বাচ্চারা এটা চেয়েছে। ওদের রক্তটাকে প্লিজ আপনারা বৃথা যেতে দিবেন না, আপনারা শুধু শুধু হাঙ্গামা করেন না। দেখেন, দেশের, আমাদের আর্মি, আমাদের আর্মি বক্তৃতা দিয়েছেন, ওনার বক্তৃতা শুনেছি। পারলে ওনাদেরকে হেল্প করেন, আর্মিদেরকে হেল্প করেন, দেশটা কিভাবে সুন্দরভাবে একদম ফ্রেশভাবে চালানো যায়। প্লিজ একটা ভালো মানুষকে এনে আপনারা বসান। হ্যাঁ, আপনারা এরকম জ্বালাও পোড়াও আর করেন না প্লিজ। অনেক অনেক রক্ত ঝরছে, এই 1 মাসে অনেক রক্ত ঝরছে, আর ঝরতে দিয়েন না প্লিজ। আপনারা যে এই যে আওয়ামী লীগ, বিএনপি, কী বলে এটাকে, ওই জাতীয় পার্টি, তারপরে আবার ওই যে কী জানি হুজুরদের এগুলো প্লিজ প্লিজ এসব করবেন না। রাজনীতি এখন শিথিল হতে দেন। যা যা যিনি চলে যাওয়ার, সে চলে গেছে, দেশ ছেড়ে উনি চলে গেছে। প্লিজ, এখন আমরা দল না, কিছুই না,
এখন শুধু আমরা দেখব আমাদের এই দেশ, আমাদের এই দেশটাকে কিভাবে এখন সুন্দর করা যায়, মানে দেশের জনগণ কিভাবে ভালো থাকে, আমাদের বাচ্চাদের লেখাপড়া, যে লেখাপড়ার জন্য আমাদের ছেলেমেয়েরা রক্ত ঝরিয়েছে সেটা দেখেন। প্লিজ আপনারা আর হাঙ্গামা করবেন না, কারো বাড়ি ঘর জ্বালানো পোড়ানো করবেন না। হ্যাঁ, যাই করেন সব ঠান্ডা মাথায় করেন প্লিজ। এই ছেলে মেয়েদেরকে আপনারা যদি এখন এগুলি করেন, যারা শহীদ হয়েছে, মানে মানে কি বলবো আর, তাদের রক্তটাই বৃথা। প্লিজ আপনাদের কাছে আমি একটা মা, আমি বোন, একজনের খালা ফুপ্পি, প্লিজ প্লিজ আপনারা এগুলো করেন না, অনুরোধ। এই রক্ত খরাখরি এখন বন্ধ করেন। আমরা যেটা চেয়েছি আমরা সেটা পেয়েছি, তো এখন আর এইসব করেন না। তাহলে তো এখানে বোঝা গেল যে আমাদের স্টুডেন্টরা তো আর এইসব জীবনও করবে না, আমাদের বাচ্চারা এসব করবে না, কারণ তারা কলম হাতে নেয়, তারা কলম হাতে নিয়েছে, তো তারা কোনো করবে না। এইসব জ্বালাও পোড়াও, মানুষের বাড়ি ঘরে আগুন দেয়া, মার ধর, কোবাও কাটাও, এসব তো আমাদের বাচ্চারা করবে না, কখনোই করবে না। প্লিজ যারাই এটা করছেন বন্ধ করেন, এগুলি বন্ধ করেন। আমাদের বাচ্চাদেরকে প্লিজ, আমাদের বাচ্চাদেরকে এসব নোংরা ইসেতে ধাক্কায় দিয়েন না, কারণ অপবাদটা ওদের উপরেও আসবে। করছেন আপনারা, কিন্তু আমাদের বাচ্চারা যে নেমেছে, আন্দোলন করেছে, তাদেরকে আপনারা প্লিজ দোষারোপ করবেন না। আপনাদের জন্য আমাদের বাচ্চারা এখন একটা খারাপ একটা ইসে চলে যাবে কেন? এটা কি রাজনীতিটা এখন বন্ধ করেন, দেশটাকে এখন একটু শান্তিতে হতে দেন। দেশটা শুধু আপনাদের, দেশটা আমাদেরও। এখন তো দেখা যাচ্ছে যাকে ভাগাইছেন যে কারণে, সেটাই এখন আপনারা করছেন, ধরাও পাকলাও আগুন দাও এসব করছেন, ওটাই আপনারা করছেন। হাও, প্লিজ বন্ধ করেন, এসব করেন না। আমাদের বাচ্চাদের কষ্ট বৃথা হইতে দিয়েন না। শুধু আমি আমার মেয়ের কথা বলবো না, আমি সারা বাংলার জনগণের প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়েদের কথা বলছি। আপনারা এসব করবেন না, যেগুলি মানুষ যেন, অন্তত বাইরের দেশের মানুষও কিন্তু দেখতেছে আপনারা যেগুলি করছেন, তো ওরা ভাববে যে স্টুডেন্টরাই করতেছে। না, আমাদের বাচ্চারা এইসব করতে জানে না, এইসব নোংরামি করতে জানে না। ওরা ওদের অধিকারের জন্য, ওদের শিক্ষার জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করতে জানে, অন্যায় না। তো এইসব বাদ দেন, বাদ দিয়ে কাঁধে কাঁধ রেখে দেশটাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে মঙ্গলময় করা যায়, সেটাই ভাবুন। আসসালামু আলাইকুম।